ভিডিওটা দেখলে আপনাদের অনেকের ভুল ভেঙে যাবে। আমি একটু আগে এই এসিটা সার্ভিস করেছিলাম। সার্ভিস করার সময় অবশ্যই আমি কিছু কেমিক্যাল ইউজ করেছিলাম এবং কি ওয়াটার স্প্রে করেছিলাম। তো স্প্রে করার একটু পরেই যখন আমি আবার এসিটা অন করি, তো অন করার পরেই দেখি এসির ভিতরে আইস জমতে শুরু করেছে। আমি আসলে অনেক ঘাবড়িয়ে গিয়েছিলাম। তো এটা তো সাধারণত হয় না, কেন এমনটা হলো? তারপর আমি কন্ডেন্সার গ্যাস চেক করি। গ্যাস চেক করার পরে দেখি ঠিক আছে। এরপর আমি এসিটা একটুর জন্য অফ করি, 5 মিনিটের জন্য অফ করি। এসির বরফগুলো গলে যাওয়ার পর তারপর আমি আবার এসি অন করি। অন করার পরে সেটা ঠিক হয়ে যায়। অনেকেই এসি চালানো অবস্থায় এভাবে যদি বরফ হয়ে যায়, না ঘাবড়িয়ে এসিটা একটু 5 মিনিটের জন্য বন্ধ করে রাখবেন। বন্ধ করার পরে এসি অন করবেন, বরফ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। করার পরে তারপর এসি অন করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। না ঘাবড়িয়ে